কষ্ট হয়েছিল তখন যখন ওকে স্কুল থেকে বার করে দিয়েছিল। আমি তোমাকে বলছি অনুমনা, আমার এখানে ফার্স্ট সিজনে 5 নম্বর পর্বে একজন এসেছিল, মা লক্ষ্মী, শর্মিষ্ঠা, ও কল্যাণীতে থাকে, শর্মিষ্ঠা দত্ত। ওর নিজের সন্তান অটিস্টিক এবং ও অটিস্টিক বাচ্চাদের নিয়েই কাজ করে। যে জার্নির মধ্যে দিয়ে আমি গেছি সেটা যাতে আর কারোকে ফেস না করতে হয়, সেই জন্যে তো আমি চেষ্টা করব যে অটিজম একটা সেন্টার করার, একটা ভালো জায়গা করার, যেখানে ওরা নিজের ক্যাপাসিটি অনুযায়ী স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে। তুমি যদি পারো এখান থেকে নাম্বার নিয়ে গিয়ে শর্মিষ্ঠার সঙ্গে যোগাযোগ করো। কিছুদিন আগে আবার একটি রোগ ধরা পড়লো, খিচুনি মৃগী। ও, সেটা ওকে চোখে দেখতে পারি না। যখন হয় 2-3 মিনিট ধরে কন্টিনিউ হয়। ওহো, সেটাই খুব কষ্ট পাচ্ছি, ডাক্তারও কেউ কিছু বলতে পারছে না। কিন্তু এটা মনে হয় আরেকটু বয়সটা বাড়লে ঠিক হয়ে যাবে। জানি না, কত আশা করেছিলাম যে যাই হয়ে যাক, অটিজম থাকুক, যেভাবে হোক বড় করব, অন্তত মাধ্যমিক পর্যন্ত নিয়ে গিয়ে ওকে একটা ভালো জায়গায় দাঁড় করাবো। মাধ্যমিক শুধু না, অনেক দূর যেতে পারে অনুমনা, তোমার কোনো ধারণাই নেই। অটিস্টিক চিলড্রেন আর হাইপার অ্যাক্টিভ, সুপার ইন্টেলিজেন্ট। ওদের মতো ছেলেদেরকে তো কেউ কাছে টেনে নেয় না, আমি নিজের চোখে দেখেছি দিদি। এতটা ভেঙে পড়ো না, ঠিক আছে? ওকে স্বনির্ভর করো, ও পারবে। ওরা কিন্তু ভীষণই ইন্টেলিজেন্ট হয়। চারপাশে তো এরকম অসুবিধা হচ্ছে ছেলেকে হ্যাঁ। নিয়ে, ডাক্তার দেখাতে সেরকম টাকা তার পয়সা মধ্যে নেই, তোমার দোকানের সমস্যা। দোকানের সমস্যা। এবারে এই টুকটাক এগুলো করছি। এইগুলো কি এনেছো একটু দেখি আমি। এই যে ব্যাগগুলো দেখছেন দিদি, হ্যাঁ, হ্যাঁ। এই তুমি নিজে ব্যাগগুলো এঁকেছো? আমার নিজের হাতের ও তৈরি। মা, মানে তুমি তৈরিও তোমার? না, এই ব্যাগটা কিনেছি, কিনে এইটা ফেব্রিক দিয়ে ফ্যাব্রিক এঁকেছি। পেইন্টিংটা তুমি করেছো? হ্যাঁ, এগুলো সবগুলো আমার নিজের হাতের তৈরি। বিয়ের পিঁড়ে? হ্যাঁ, বিয়ের পিঁড়ি। দিদি, এটা আপনাকে গিফট হিসাবে দিলাম। আপনার কাছে আমার জিনিসটা স্মৃতি হয়ে থাকে। আমি স্মৃতি রাখতে পারি যদি তুমি আমাকে এটা বিক্রি করো। এমনি নেব না, কিনবো। তুমি এটা কত দামে বিক্রি করো বলো? এটা আপনাকে 200 টাকায় দেবো। 200 টাকাই আমি তোমাকে দেবো, তারপর এটা আমি তোমার থেকে নেব। এই যে 200 টাকা, এবং এটা আমি নিলাম। আমার অনেক বড় পাওনা, আমার দিদি আজকে, আমি দিদির কাছে প্রথম আমার এটা বউনি হলো। তুমি বিক্রি করো নি? না, এটা আমি বিক্রি করিনি, এখনো পর্যন্ত আমার বিক্রি হয়নি। এটাই আমার দিদির কাছে প্রথম বিক্রি। এবার বলো, আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? দোকানটা রিস্টার্ট করবে? দোকানটা আবার শুরু করব, হ্যাঁ। আর এগুলো আরো স্টক বাড়াবো। হ্যাঁ, করো। আর তার সাথে আমার ছেলের ট্রিটমেন্টটা ভালোভাবে করব। চলো এবার খেলবে, এসো।